দেখতে দেখতে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এবং বাংলাদেশ এখন অনেকটাই নির্বাচনমুখী। এই অবস্থায় আমরা যেটা দেখছি যে বিভিন্ন জরিপের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং এটা নিশ্চিত করে বলা যায় যে সামনের দিনগুলিতে আরও জরিপ হবে। সর্বশেষ ইনোভেশন কনসাল্টিং নামে একটি প্রতিষ্ঠানের জরিপের একটি অংশ বিপুল আলোচনার জন্ম দিয়েছে। ওই অংশে যেটা বলা হয়েছে যে 30.4% ভোটার স্থানীয়ভাবে জামাতের কার্যক্রমে সন্তুষ্ট, অন্যদিকে এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 23.7% ভোটার, 21% ভোটার বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট। তো যেটা দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পর থেকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে, যার একটা প্রভাব আমরা এই জরিপে পড়তে দেখছি। যদিও বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরেও যেটা দেখা যাচ্ছে যে খুব বেশি প্রভাব যে এর পড়েছে সেটা বলা যায় না। অন্যদিকে আমরা যেটা দেখি যে এনসিপির কার্যক্রম অবশ্যই এখন পর্যন্ত স্থানীয়ভাবে ওইভাবে বিস্তৃত নয়, অন্যদিকে জামাত অনেকটা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল, যে কারণে তাদের বিরুদ্ধে অভিযোগের পরিমাণ অনেকটাই কম। 10,000-এর মতো ভোটারের উপর আসলে জরিপটা পরিচালিত হয়েছে এবং সেপ্টেম্বরের প্রথমার্ধে এই জরিপটা পরিচালিত হয়। এমনিতে আমরা এসব জরিপের রেজাল্টে যেটা দেখি যে বিএনপি এখন 40%-এর কিছু বেশি ভোটার বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে এবং জামাতের প্রতি 30%-এর বেশি কিছু ভোটার সমর্থন জানাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে একটা বিশেষ পার্টে যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে কার্যক্রমের দিক থেকে জামাত এগিয়ে রয়েছে এবং জামাতের কার্যক্রমে অপেক্ষাকৃত ভোটাররা সন্তুষ্ট। এর আগেও কিছু জরিপে সেই ইঙ্গিতই দেখা গিয়েছিল। দেখা যাক সামনের দিনগুলোতে জামাতের স্থানীয় কার্যক্রম তাদের ভোটার বৃদ্ধিতে কোনো রকম সহায়তা করে কিনা।